আমাদের যিনি প্রাইম মিনিস্টার আছেন, তিনার নাম তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তার নামের একটা উপাধি হলো কি প্রধানমন্ত্রী। এটা কিন্তু তার উপাধি, তার নাম নয়। তো ফেরাউন এটাও একটা উপাধি, এটা কোনো নাম নয়। তৎকালীন সময়ে রাষ্ট্র পরিচালনা যারা করতো তারা ছিল ফেরাউন। এই ফেরাউনের জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিলেন। ফেরাউনের জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে পাঠালেন কাকে বলেন তো দেখি? জানেন আপনারা? জানেন না? মূসা কালিমুল্লাহ। কোন নবী? মূসা নবী। নরম নবী না গরম নবী? হ্যাঁ, গরম নবী। কেমন গরম? আজরাইল আলাইহিস সালাতু হুকুম করার জন্য আসল সালাম দিয়েছে, এসে সালাম দিয়েছে। উত্তর নেওয়ার পরে বলে, কে তুমি? বলে, আমি আজরাইল। তা আজরাইল কি হয়েছে? বলে, আমাকে দেখা মাত্রই গোটা বিশ্বের জাল ছেয়ে যায়, আমাকে দেখা মাত্রই কম্পন শুরু হয়ে যায়। আপনি কোন কি আজরাইল কি হয়েছে? ঠিক আছে, আচ্ছা কি হয়েছে? আমি আপনার হুকুম এই যে বলেছে, এক থাপ্পড় বেড়ে দিয়েছে। এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের এক চোখ পেতে সুবহানাল্লাহ। উনি রব্বুল আলামিনের যে বিরোধী দেখবেন, আল্লাহ এই কার হুকুম করার জন্য আমাদের পাঠালেন? আর তুই তো আমি মারা যাচ্ছে গো, ওটা গরম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, এই তুমি যাও নবী মূসার কাছে যে বলো, সেটা না একটা গরু অথবা একটা ষাঁড়ের পিঠে হাত দেয়, তার হাতের তাবুর নিচে যত ফসল আসবে প্রতি ফসলের বিনিময়ে আমি তাকে এক বছর করে নিয়ে দান করবো। মূসা কালিমুল্লাহর কাছে এসে যখন এই ঘোষণা দিল, নবী মূসা বলে, এই যে আমার হাতের নিচে যত ফসল ধরবে এই পরিমাণ আয়াত তো আমাকে দেওয়া হবে। এই ফসল পরিমাণ আয়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে? বলে, তারপরে আপনাকে বিশ্বাস গ্রহণ করবে। তো তখন নবী মূসা বললেন, বলতেই যখন আমার হবে তাহলে এখনই নিয়ে যাও, আমি আমার মালিকের সঙ্গে দিলাম, আমারটাকে বেশি পছন্দ নিয়ে বলে বলি সুবহানাল্লাহ। তাহলে মূসা কালিমুল্লাহ নরম নবী না গরম নবী? গরম নবী পাঠাইলেন সবচাইতে বড় দুষ্কৃতিকারী জালেম, জনগণের পরে সবচাইতে বেশি নির্যাতন করানোওয়ালা একজন রাষ্ট্রনায়কের কাছে। মানুষের ফ্যান করে জানতেন সবচাইতে জালেম একজন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে পাঠানো হলো নবী মূসা কালিমুল্লাহকে। মনোযোগ দিয়ে শুনবেন। নবী মূসা কালিমুল্লাহ তিনি দুনিয়াতে আসবেন, তিনি আসার খবর ফেরাউন কিভাবে টের পেল? একদিন গ্রাম ঘুমায় স্বপ্ন দেখলো, পূর্ব দিক থেকে বড় একটা আগুনের তলা এসে বিষয়ের উপরে পড়ছে এবং তার সমস্ত রাজ্য সমস্ত ফসলের বিষয় আগুনের পুরী চাকা। এটা দেখে ঘুম ভেঙে গেল। সকালবেলা সমস্ত স্বপ্ন বিশারদদেরকে ডেকে বানানো হলো। তারা যখন আসলো তাদের ফলাফলা নিয়ে স্বপ্ন দেখলো, আমি স্বপ্নে দেখে বললো, এমন একটা সন্তান পৃথিবীতে আসবে যে সন্তান আপনার এই গোটা রাজ্যটাকে তার ধর্মের আলো দিয়ে বা তার ধর্মের আগুন দিয়ে আপনার এই কুসংস্কারকে পুড়িয়ে সাক্ষাৎ করে এই আপনার এই রাজ্যের ভিতরে তার হুকুমত কায়েম করবে। এর জ্বলন্ত প্রমাণ আপনার এই সব। এটা শুনে ফেরাউন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, ছেলে হয়ে তো আসবে, কোন ছেলে আমি মিশরে জন্ম নিতে দেব না। ফেরাউনের এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াসতাদঈফু তা'iফাতাম মিনহুম ইউদাফি'ু আবনা'আহুম ওয়া ইস্তাহয়ী নিসা'আহুম। ফেরাউন জমিনের মধ্যে এমন কিছু শক্তি প্রদর্শন শুরু করলো, সে চাইল সমাজের মধ্যে কোন পুরুষ সন্তান যেন জন্ম না নেয়। সে যখনই কোন খবর পাইল কোন পুরুষ সন্তান জন্ম নিয়েছে,
সঙ্গে সঙ্গে রাস্তা থেকে লোক চলে যায়, ওই পুরুষ ছেলেটাকে সঙ্গে সঙ্গে জবাই করে হত্যা করে। ছেলে সন্তানগুলোকে মেরে ফেলে, কন্যা সন্তানগুলোকে জীবিত রাখে, যাতে করে তাদেরকে দিয়ে রাজবাসীর কাজগুলো করাইতে পারে। কিন্তু ছেলে সন্তানগুলো সব মেরে ফেলে যায়, সব দুনিয়াতে আসবে এই করে। কয়েকটা জেনারেশন, 2-3টা জেনারেশন চলে গেল। আস্তে আস্তে দেখা গেল সমাজের মধ্যে ছেলেদের সংকট তৈরি হয়ে গেছে, মেয়ে বেশি ছেলে কম। ছেলে তো মেরে ফেলতেছে। তখন তাদের যারা রাজনীতি ছিল বা তাদের রাষ্ট্র পরিচালনার কাজ যে সমস্ত পুরুষেরা নিয়োগ করতো, তারা তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, অনেকে মারা গেছে। এখন তো ছেলের দরকার। পরে আবার মন্ত্রী পরিষদ বসে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমরা যাচাই বাছাই করে কিছু ছেলেদেরকে এর মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে আমরা 1 মাস ছেলেদেরকে হত্যা করব, 1 মাস হত্যা করা বন্ধ রাখবো। এই 1 মাস বন্ধ রাখবো, আর 1 মাস কি করবো? 1 মাস যে ছেলেগুলো জন্ম নেবে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো, আর 1 মাস পরে যারা জন্ম নেবে তাদেরকে আমরা হত্যা করবো। এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠালেন। কোন মাসে? যেই মাসে সন্তান হত্যা করার নিয়ম ছিল, সেই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠালেন। তিনি দুনিয়াতে অভিষ্ট বলেন। এখানে অনেক বিস্তারিত ঘটনা। তিনার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়ে জানা দিলেন যে মুসাকে একটা বাক্সের মধ্যে পুরে নীল নদে ছেড়ে দাও। নীল নদে ছেড়ে দিলেন। এই বাক্সকে বাসাইতে বাসাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরআউনের দরজায় নিয়ে হাজির করেছেন। এই ঘটনা আমি আপনাদেরকে শোনাইছি। যাই হোক, যে কোনো সিনাতি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে তৈরি করলেন, আর মুসাকে মারার জন্য সহস্র ছেলেকে যে হত্যা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে তার বাড়িতে থেকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। বড় ভাই গেল মুসা কালিমুল্লাহ। তিনি এবার দাওয়াত শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়া। দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে মুসাকে বলেন, মুসা এই দাওয়াত শুধু এই আম জনতার মধ্যে দিলেই হবে না, তুমি দাওয়াত দিবা ফেরাউনের কাছে গিয়ে। কার কাছে? ফেরাউনের কাছে গিয়ে দাও। কেননা ফেরাউন তো ঘোষণা দিয়েছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় প্রভু, আমার চাইতে বড় প্রভু। তাহলে ফেরাউন কিন্তু আমি বোঝানো দরকার, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মুসা কালিমুল্লাহ, একদিন 2 দিন 3 দিন যখন দাওয়াত দিলেন, ফেরাউন তো মুসার দাওয়াত কবুল করলো না, বরং মুসা কালিমুল্লাহর উপর জুলুম নির্যাতন শুরু করে দিল। যেখানেই দাওয়াত সেখানেই নির্যাতন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের একটি বংশকে ধ্বংস করার আগে 5টি ছোট ছোট গজব দিয়ে আল্লাহ তাদেরকে সতর্ক করেছিলেন। এই 5টা গজব হওয়ার পরে কিন্তু তারা সতর্ক হয়ে নেবে, যাতে আল্লাহ ধ্বংস করবেন না। 5টা সতর্কবাণী দিয়েছেন আল্লাহ পাক। যখন তার নবীর উপরে জুলুম নির্যাতন শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কিপ্তি বংশ বা ফেরাউনের বংশের উপরে আল্লাহ পাক কবর দিলেন। সর্বপ্রথম পানা বৃষ্টি দিলেন, যে বছর কোনো বৃষ্টি নাই। কয় বছর? 3 বছর কোনো বৃষ্টি নাই। এখন যদি একবারে বৃষ্টি নাই পড়ে, ফসল কি হবে? না, ফসল বৃদ্ধ হবে। যখন ওরা বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিপাশ একেবারে ধুধু মরুভূমি, তখন তারা সিদ্ধান্ত নিল যে এখন মুসা আর মুসার আল্লাহ ছাড়া আর কোনো গতি নেই। মুসা নবীকে ডেকে আনা হলো, মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, এই দুর্ভিক্ষ যেন আল্লাহ পাক দূর করে নেয়, তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হই। মুসা নবী আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন আপনি গজব উঠায় নেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন এবং এই গজবকে উঠায় নিলেন। নাসিয়াত স্বাভাবিক হয়ে গেল পরিস্থিতি। কিছুদিন পরে দেখা গেল সেই রাম সেই এরা আগেও দাস ছিল, এখন উঠায় মুসা কালিমুল্লাহর উপর আবার জুলুম নির্যাতন শুরু করলো। তিনার দাওয়াত যে 50 মানুষ গ্রহণ করেছেন, তাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল।
এতটুকু আলোচনা, কত জুমার আলোচনা, উভয় আলোচনা দ্বারা আমরা একটা জিনিস বলতে পারি, গোটা বিশ্বের মধ্যে যেখানেই আল্লাহ পাকের কোরআন আর দ্বীনের আলোচনা আছে, এই কোরআন আর দ্বীনের আলোচনার বিরুদ্ধে সর্বপ্রথম রাষ্ট্র বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রই সবার আগে এদের বিরোধিতা করে। গোটা বিশ্বের ইতিহাস যত আপনি দেখবেন, সমস্ত ইতিহাস গুলোতে দেখবেন রাষ্ট্রই আগে এদের বিরুদ্ধে দাঁড়ায়। কারণ যেখানে কোরআনের আইন আছে সেখানে তো চুরি থাকতে পারে না, সেখানে তো বাটপাড়ি থাকবে না, চগলখড়ি থাকবে না, ঘুষের লেনদেন থাকবে না, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ তো সেখানে থাকবে না। এই জন্যই রাষ্ট্র সবার আগে এই কাজটাকে বাধা করতে পারে। মুসা কালিমুল্লাহর উপর আবার জুলুম নির্যাতন শুরু হলো। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই জাতিকে বড় একটা গজব দিলেন, মহামারী। যেমন মহামারী, এই মহামারীকে এক দিনে 200-300 করে লোক মারা যাচ্ছে, ফেরাউন তো আতঙ্কিত হয়ে গেল। হাই হাই, এই লোক যখন আমার ধরে এই 2021 সালে কোভিড-19 যে ভাইরাস আমাদের বাংলাদেশে গোটা বিশ্বমান একেবারে স্থবির করে দিয়েছিল, এটা আমাদের জন্য সতর্কবার্তা। ফেরাউনের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গজব দিয়ে, মহামারী দিয়ে আল্লাহ পাক এদেরকে সতর্ক করেছিলেন। আমরা দেখেছি করোনার মধ্যে মসজিদ বন্ধ হয়ে গেছে, মানুষ মসজিদে আসার জন্য হাউকাউ করা শুরু করেছে, কান্নাকাটি করা শুরু করেছে, হাউকাউ করে ফেলেছে। অথচ এখন করোনা নাই, মসজিদের দরজা ওপেন সিক্রেট, কিন্তু মানুষ মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ হাজার হাজার মানুষ মারা গেল। ঠান্ডা সর্দি কাশি তো আগেও ছিল, এখনো আছে, কিন্তু এই 1921 সালে কত ভয়াবহ এই ঠান্ডা সর্দি কাশি। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের জন্য সতর্কবার্তা। কেননা সে কুফরি, বেদাত, সুন্নাতের পরিপন্থী, আল্লাহ পাকের কোরআনের আইনের বিরোধী সব কিছু বাংলাদেশে বিদ্যমান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের গজব তো আমাদের পরে আসতেই পারে। হয়তো এই সমস্ত ছোট ছোট গজব করে দিয়ে আমাদেরকে সতর্ক করতে, যখন দেখা গেল যা মানুষ বাঁচানো যাচ্ছে না, দলে দলে শুধু মানুষ মারা যাচ্ছে, তো আবার মুসাকে ডেকে আলো, মুসা আর উপায় নেই, এবার যদি আমরা বেঁচে যাই তো আমরা ভালো হয়ে যাবো, আমরা খালপা করবো। তবে মুসা আবার দোয়া করলো, আল্লাহ পাক আবার দোয়া করলেন, মহামারী চলে গেল। আবার কিছুদিন পরে দেখা গেল এরা তো কালেমা পড়লোই না, সেই যাও সেই একই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ব্যাং বৃদ্ধি করে দিলেন সমাজের মধ্যে, ব্যাঙের গজব দিলেন। কিসের গজব? সবাই বলেন, ব্যাঙের গজব দিলেন। এখন সমাজের মধ্যে বা আমরা সমাজ যেখানে বসবাস করি, ব্যাঙের একটা নির্ধারিত পরিমাণ আছে, যে বর্ষার সময় দেখা যায় যে ব্যাঙ চাক বসে, রাস্তা করে লাগাই বসে, কিন্তু এই 100টা ব্যাঙের জায়গায় যদি আপনার এই পশ্চিম পাড়ার ভিতরে যদি 100 ব্যাঙের জায়গায় যদি 2000 ব্যাঙ থাকে, এটা কেমন লাগবে? বিরক্তি পাচ্ছি না? এখন যেখানে যায় সেখানেই শুধু ব্যাঙ আর ব্যাঙ, কি গজব দূর হয়ে গেল। ফেরাউন আবার মুসাকে ডাকবে, মুসা আমরা এবার শিওর ভালো হয়ে যাবো, তুমি আল্লাহর কাছে সাহায্য করো, যে গজবটা আল্লাহ পাবেন শুরু। মুসা নবী আবার দোয়া করলেন, আল্লাহ পাক আবার দোয়া কবুল করলেন, ব্যাঙের গজব চলে গেল। কিছুদিন পর দেখা গেল যে এইটা উঠে গেল। চতুর্থবার আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিলেন, রক্তের গজব। কিসের গজব? রক্তের গজব। গিলাস থেকে পানি ঢেলে, কল থেকে কল চাপতেছে, ভালো পানি নিয়ে আসে, তখন খাওয়ার জন্য গিলাসে ঢেলে পানিটা রক্ত ভালো গেল। তরকারি রান্না করার জন্য তরকারির ভিতরে পানি দিচ্ছে, পুরো তরকারিটা রক্তের মতো লাল হয়ে যায়, একেবারেই কিছু খেতে পারে না, পানি লাল রক্তের মতো হয়ে গেছে। জাতি ফেরাউন চিন্তা করলো যে না না, এভাবে তো হয় না। আবার মুসাকে ডেকে আনলো, মুসা আরেকবার একটা আল্লাহর কাছে দোয়া, এটাই শেষ, এবার যদি হয় আমরা একেবারেই ভালো করব।
আল্লাহ পাক আবার দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। এই রক্তের গজব আল্লাহ পাক নিয়ে চলে গেলেন। এরপরে কি ফিরআউনের জাতি ভালো হয়েছিল আপনাদের মনে হয়? না, এরপরে ভালো হয় নাই। আল্লাহ পাক এভাবে 5টা তাদেরকে যখন ছোট ছোট গজব দিয়ে তাদেরকে সতর্ক করলো, এরপরেও তারা ফিরলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তার নবী মুসাকে বললেন, মুসা এবার তোমার যে সমস্ত উম্মত গুলো আছে এদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাও, আমি বাড়ি যাবে ধ্বংস করবো। মুসা কালিমুল্লাহ বের হয়ে গেলেন, তার লোকজনকে সাথে করে নিয়ে তিনি বের হয়ে গেলেন। ঘটনাক্রমে এই কথা যে মুসা কালিমুল্লাহ বের হয়ে গেছেন, এই কথা ফিরআউনের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। ফিরআউন চিন্তা করছে মুসা পলায় যাবে, তার জাতির লোকেরা পলায় যাবে, তাদেরকে আক্রমণ করো, তাদেরকে আমরা মেরে ফেলব। এখন সে তার সৈন্য সামন্ত তার সমস্ত জেলামালাকে সাথে করে নিয়ে ফিরআউন এবার মুসার পিছনে আনা দিল। মুসা কালিমুল্লাহ সামনের দিকে আগায়, পিছনে ফিরআউন সামনের দিকে তার দিকে আগায়। একেবারে যখন সমুদ্রের তার প্রান্তে এসে হাজির হয়ে গেছে, এবার মুসা কালিমুল্লাহর উম্মতেরা বলে, মুসা তুমি তো আমাদেরকে পার করতে আনো নাই, তুমি তো আমাদেরকে মারতে নিয়ে এসেছো কেন? পিছনে ফেরাও, সামনে সমুদ্র, আমাদের তো যাওয়ার কোনো জায়গা দেখতেছি না, আমরা তো এখন শেষ। মুসা কালিমুল্লাহ বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, এখানে আমি আমার সিদ্ধান্তে আসি নাই, আমার রবের সিদ্ধান্তে আমরা এখান থেকে যাচ্ছিলাম। যখন আমরা এখান থেকে বের হয়েছি তো আমাদের যাওয়ার রাস্তা তিনি ঠিক করবেন, বলে সুবহানাল্লাহ। কি ঈমানি দীপ্ততা তাদের ছিল, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও তারা বিশ্বাস করে ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, রব আমাদেরকে ছেড়ে দিবে না। এখনো দেখবেন যুগে যুগে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে অনেক আলেমে দ্বীন যারা আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আন্দোলন করেছে, এদেরকে ফাঁসির কাস্টে জোরামের আগে বলা হয়, রাষ্ট্রমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাও, তারা দেখবেন বলে দিয়েছে প্রাণ চলে যাবে। কোন বাতিলের সামনে আমরা মাথা নত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমতকে তাদের সামনে নত হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইমানদারদের ইমানের পরিচয়টাও এমন ছিল। মুসা কালিমুল্লাহ যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে এটা কি? বলে লাঠি। বলে এটা শুধু লাঠি না, এটা কার্যক্রম বাস্তবায়ন শুরু করো, সমুদ্রে করে একটা বাড়ি মেরে দাও। নবী মুসা একটা বাড়ি মারলেন, অটোমেটিক্যালি রাস্তা তৈরি হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বললেন, আসো এবার আমার সাথে। তারা হাঁটতে লাগলেন সামনের দিকে। এবার ফিরআউন এসে যখন মাথায় হাজির, দেখেন বাবা কি সুন্দর রাস্তা। ফিরআউন এবার তার জাতির লোক, তোমাদের দেখছো নাকি কি খোদার পাওয়ার করেছ? আমি আসার আগে আমার কোন রাস্তা তৈরি। মুসা কালিমুল্লাহ আবার ফিরে চলে গেছেন। এমন সময় ফিরআউন এবার দলবল নিয়ে নামতেছে। নবী মুসার লোকেরা বলতেছে, হে আল্লাহর নবী, রাস্তা তো বানাই দেন, আমরা তো পার হয়ে গেলাম, ফিরআউন তো পার হওয়ার জন্য মুসা। নবী মুসা বললেন, চিন্তার কিছু নাই, আমাদের সঙ্গে আমাদের কে আছেন? সবাই বলেন কে আছেন? ফিরআউন যখন মাঝ সমুদ্র বরাবর আল্লাহ পাক নির্দেশ দিলেন, পানি এক জায়গায় হয়ে গেল। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে যখন এবার সব পানিতে নাকানি সুমানি খায়, ফিরআউন এবার বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে নবীর উপরে ঈমান এনেছে, আমি ফিরআউন তার উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, তুমি সীমা লঙ্ঘন করে দিয়েছো, এখন আর তোমার সুযোগ নাই। এই গোটা জাতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্নদের মধ্যে পানিতে চুবায়া তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস করে নাই, ফিরআউনকে এখনো আমাদের সামনে রেখে দিয়েছে দেখার জন্য এই ক্ষমতাবান ব্যক্তি যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপরে জুলুম করে নির্যাতন করো, তোমরা একটু ফিরআউনের দিকে তাকাও। তোমায় ফিরআউনের চাইতে তোমার শক্তি তো বেশি ছিল না,
ফেরাউনের বাহাদুর তোমার চাইতে তো বেশি ছিল না, অথচ দেখো সে ফেরাউনও কিন্তু বেঁচে নাই। আমি তাকে কি করেছি, একেবারে শুটকি মাছের মতো তাকে বানায় রেখেছি, তচেও না গলেও না, একটা ফাঁসিও কিন্তু তার গায়ের উপরে বসে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের বাংলাদেশে এমন ঘটনাও ঘটে। অল্প কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, একটা কবর থেকে প্রায় 15 বছর আগে, কয় বছর, 15 বছর আগে ওই ব্যক্তিটা মারা গেছে। গ্যাসের পাইপ লাইন সংস্কারের জন্য ওই কবরকে এখান থেকে স্থানান্তর করা হবে। 4টা কবর বুঝা হবে, 3টা কবর বুঝা হয়েছে। 4 নম্বর কবরটা যখন বুঝেছে, দেখা গেল কবরের ভিতরে যে কাপড়ের কাপড় দিয়ে রেখে গেছিল, সেই কাপড়ের কাপড়টা পর্যন্ত আল্লাহ কাপড়ের বেলায় রক্ত ধরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাপড়টা পর্যন্ত রং কালার হয়, ডিস কালার হয় না, গোটা ভিতরে একেবারে আবরণ সুন্দর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতের সাথে রেখেছেন। ফিরআউন এমন একটা বচ্চাত বেঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন একে সূক্ষ্ম করে রেখে দিয়েছেন, একটা মশামাছিও ঘৃণাহীন করে রাখা। এই ফিরআউনকে দেখে গোটা বিশ্বের যারা প্রবক্তা ব্যক্তি আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যতই জাতির উপর জুলুম করি আর নির্যাতন করি, যতই আলেমদের গলার টুটি টিপে ধরার চেষ্টা করি না কেন, এতে কোনো লাভ হবে না। কেননা আলেমরা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যখন কোরআনের হক কথাগুলো বলে, কেউ তার পকেট ভরানোর জন্য হক কথাগুলো বলে না। যারা চিন্তা করে যে এই জাতিটা যাতে অন্যায় করতে করতে এই জাতিটা যাতে জাহান্নামের একেবারে অবর্তলে চলে না যায়, আর যখন আমরা পাক রব্বুল আলামিনের গজব আসে, এই গজবের মধ্যে কেবলমাত্র যে শুধু ওই গুনাহগাররাই পড়ে এমনটা কিন্তু নয়, ওই গজবের মধ্যে যারা ভালো মানুষ থাকে তারাও পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য উলামায়ে উম্মাহ চেষ্টা করে জাতিকে ফেরানোর জন্য। জাতি ফেরো, ভালো রাস্তায় আসো। তোমরা কোরআন বিরোধী আইনগুলোকে বাস্তবায়ন করা বাদ দাও। কোরআনের আইনকে সমাজে বাস্তবায়ন করো। কোরআনের আইন যে সমাজে প্রতিষ্ঠিত, সে সমাজে পুলিশের প্রয়োজন হবে না, সে সমাজে জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সে সমাজে ঘুষের লেনদেন থাকবে না, গ্রামীণ ব্যাংকের সুদের লেনদেন থাকবে না। সমাজটা থাকবে সুন্দর সুশীল সমাজ। সে সমাজে আজান বলে মানুষ দোকান ফেলে রেখে মসজিদে চলে আসবে, দোকানে কেউ চুরি করার সাহস পাবে না। আমাদের বাংলাদেশে এখনো এমন একটা গ্রাম আছে, যেই গ্রামে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দোকানদাররা তাদের দোকানের মালামালগুলো ফেলে রেখে মসজিদে চলে। ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিয়ে তো বিভিন্ন নায়ক নায়িকাদের নর্তকীদের ড্যান্স দেখেন, এই সমস্ত জিনিসগুলো একটু খুঁজে দেখবেন। বাংলাদেশে এমন একটা এলাকা, খুব সময় সিরাজগঞ্জের দিকে আছে, আজান হবে, সমস্ত দোকানপাটের সব মালামাল একেবারে টাকা পয়সা সব কিছু ফেলে দিতে যায়। একটা দিন এমন ঘটনা ঘটে না তাদের দোকান থেকে একটা পয়সা ফেলে দিচ্ছে। তো আপনার সমাজটাও তো এমন মনে হয় যে সমাজে চুরি থাকবে না, জিনা থাকবে না। আমাদের সমাজে তো এখন দুর্নীতি বাদ দিলে কোনো কথাই থাকে না। আমাদের যে রাজস্ব বোর্ড আমাদের বাংলাদেশে, যারা বাংলাদেশের অর্থনীতিটাকে স্বাবলম্বী করে, এই অর্থনীতি স্বাবলম্বী করা ব্যক্তিদের ভিতরে সবথেকে বেশি দুর্নীতি এখন সামনে আসছে। আমি কতদিন এক মহিলার কথা আপনাদেরকে বলেছিলাম, এই 1 সপ্তাহের মধ্যে মিডিয়া আরো একজনের খবর বের হচ্ছে। ইনিও ওই সাগর কাণ্ডের হোতা, যিনি কিনার সংস্পর্শের একজন ব্যক্তি। আমি গত জুমার দিন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, এটা আমার একটু বলার দুষ্টেক ছিল, যে একজন মহিলার কথা বলেছিলাম যে 3 বছরে 50 ভরি স্বর্ণ, এটা ভুল বলেছিলাম, 500 ভরি স্বর্ণ সে খুঁজিয়েছে। 500 ভরি। কত সম্পদ লাগে একটা মানুষের বাবার জন্য, কত সম্পদ লাগে। অথচ এই যে ব্যক্তির কথা বলতেছি, এই 1 সপ্তাহের মধ্যে যার দুর্নীতি খুঁজে পাওয়া গেছে, এনার নাম মুস্তাফা ফরহাদ। এনার নাম একজন মুরব্বী মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, তার ছবি দেখলে মনে করবেন যে কেবল মাত্র মনে হয় বাইতুল্লাহ জিয়ারত হয়ে আসছে। এত সুন্দর তার চেহারা, মুখে দাঁড়িয়ে আছে একেবারে সাদা কাপড়। এমন কত ফরহাদ, এমন কত বেনজির আহমেদ যে বাংলাদেশে আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যাদের এই সমস্ত
বেহিসাবি সম্পদ গুলো তারা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে বুঝদান করুন বলে আমি গরিব মিসকিনদের হক যারা নষ্ট করেছে, এটা ছিল গরিব মিসকিনদের প্রাপ্য হক, এটাকে লুণ্ঠন করে যারা বিদেশে বাড়ি বানিয়ে সুন্দর আলিশান জীবন যাপনের জন্য চেষ্টা করতেছে, এদের জীবনে শান্তি থাকবে না। পুলিশ আজীবন কালেদের পিছনে লেগে যায়। তুরস্কে যেমন দেখা গেছে যে ভূমিকম্পে রাত্রেবেলা ঘুমিয়েছে ধনী মানুষ, সকালবেলা ফকির হয়ে ঘুম থেকে উঠেছে। বাংলাদেশে এত বেশি দুর্নীতি আর অন্যায় বিচার চলতেছে, আল্লাহ না করুক বাংলাদেশে যদি এমন কোনো ভূমিকম্প হয় দেখা যাবে এই সমস্ত অট্টালিকার উপরের মানুষগুলো আগে জমিনের সঙ্গে মিশে যাবে। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সবাইকে ফিরআউনের জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ধ্বংস করলেন, এই ধ্বংসের শিক্ষা আমাদের ভিতরে নিয়ে আমাদেরকে সমস্ত রকম গরিব অসহায় মিসকিন মানুষের উপরে জুলুম করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখুক। আমরা যেন গরিব মিসকিন অসহায় মানুষের উপরে জুলুম নির্যাতন না করি, কোনোভাবেই যেন না করি। যেখানে দিন আছে আমরা সেখানে আছি, কোরআনের আইন যেখানে আছে আমরা সেখানে আছি, যেখানে কোরআনের আইন যেখানে নাই আমরাও সেখানে, আমরা কোরআন যেখানে আছি আমরাও সেখানে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে এতটুকু তো বলতে পারবো যে রব্বুল আলামিন জীবনে কোনো আমল করতে পারে না, কিন্তু আপনার কোরআনকে কখনো আমরা একা ছেড়ে দিই, আপনার কোরআনকে বুকে আঁকড়ে রেখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনা বুঝে এরপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।